হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্মনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে খামার নিয়ে আমাদের গ্রামে, বাজারে, চায়ের দোকানে একটা কথা খুব প্রচলিত, ভাই চাকরি বা অন্য কাজ করব, পাশাপাশি 2-4টা গরু রাখবো, দুধ বেচে ভালোই চলবে। কথাটা শুনতে খুব সহজ, খুব স্মার্ট মনে হয়, কিন্তু এই সহজ কথার ভিতরে লুকিয়ে আছে ডেইরি ফার্মিংয়ের সবচেয়ে বড় বিভ্রান্তি। বাস্তবে খামার ফুল টাইম হবে নাকি পার্ট টাইম হবে, এই সিদ্ধান্তটাই অনেক খামারের ভাগ্য ঠিক করে দেয়। কেউ যদি এই সিদ্ধান্তটা ঠিকভাবে নিতে পারে তাহলে সে ধীরে ধীরে টিকে যায়, আবার কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে কয়েক বছরের কষ্টের টাকা, স্বপ্ন আর আত্মবিশ্বাস সব একসাথে হারিয়ে ফেলে। আমাদের দেশে বেশিরভাগ নতুন খামারি ডেইরি ফার্মিং শুরু করে পার্ট টাইম ভাবনা নিয়ে, কারণ বাস্তবতা হলো সবার পক্ষে একদিনে চাকরি ছেড়ে দেওয়া সম্ভব না। সংসারের চাপ আছে, ঘরে খাওয়া দাওয়ার মানুষ আছে, মাস শেষে নিশ্চিত টাকার দরকার। তাই মানুষ ভাবে আগে দেখি, পাশাপাশি চালাই, যদি ভালো চলে ফুল টাইম করব। চিন্তাটা ভুল না, কিন্তু সমস্যাটা হয় বাস্তবতা না বোঝার কারণে। গরু এমন একটা প্রাণী যাকে আপনি সময় দিতে না পারলে সে আপনাকে সময় দেবে না। ডেইরি ফার্মিং এমন কোনো ব্যবসা না যেটা সকালে দেখে রেখে সন্ধ্যায় এসে হিসাব মেলালে চলবে। যারা পার্ট টাইম ডেইরি ফার্মিং করে তাদের সবচেয়ে বড় সমস্যা শুরু হয় নজরদারি থেকে। গরু কখন ঠিক মতো খাচ্ছে, কখন কম খাচ্ছে, কখন পানির পরিমাণ কমছে, কখন শরীর একটু খারাপ, এই ছোট ছোট সিগন্যালগুলো ধরার জন্য গরুর পাশে থাকতে হয়। চাকরি বা অন্য কাজে ব্যস্ত থাকলে এই সিগন্যালগুলো চোখে পড়ে না, তখন হঠাৎ গরু দেখা যায় যে দুধ কমে দেয়, অসুস্থ হয়। আর তখন অনেক খামারি বলে, ভাই হঠাৎ করে গরুর দুধ কমে গেল। আসলে হঠাৎ করে কিছু হয় না ভাই, সবকিছুর আগে সংকেত আসে, শুধু পার্ট টাইম খামারি সেটা দেখতে পারে না। পার্ট টাইম খামারে আরেকটা বড় সমস্যা হলো নির্ভরশীলতা। বেশিরভাগ মানুষ গরু দেখাশোনার দায়িত্ব অন্য কাউকে দেয়, কোনো কর্মচারী, আত্মীয় বা পাশের কারো হাতে। কিন্তু গরু আপনার সম্পদ, আপনার ভবিষ্যৎ। অন্যের কাছে এটা শুধু একটা কাজ ভাই। সে মানুষটা আপনার মতো করে চিন্তা করবে না। আপনার গরুর দুধ কমলে তার ঘুম হারাম হবে না। ফলে খাবার দেওয়ার সময় একটু এদিক ওদিক, পরিষ্কার করার সময় একটু অলসতা, এই ছোট ছোট অবহেলাগুলো ধীরে ধীরে বড় ক্ষতিতে রূপ নেয়। তবে বাস্তব কথা এটাও যে সব মানুষ সবসময় ফুল টাইম ডেইরি ফার্মিং করার অবস্থায় থাকে না। অনেকের জমি কম, গরু কম, টাকা কম, তাদের শুরুতে পার্ট টাইম করার একটা বাস্তব সিদ্ধান্ত হতে পারে। কিন্তু এখানে একটা শর্ত আছে, পার্ট টাইম মানে অবহেলা না, পার্ট টাইম মানে পরিকল্পিত সময় দেওয়া। আপনি যদি চাকরি করেন তাহলে সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, এই নির্দিষ্ট সময় গরুর জন্য বরাদ্দ রাখতে হবে। শুধু দেখে আসলাম দিয়ে চলবে না। ফুল টাইম ডেইরি ফার্মিংয়ের কথা বললে বাস্তব চিত্রটা একেবারে আলাদা। যারা ফুল টাইম খামারে থাকে তারা গরুর সাথে বসবাস করে। গরু কখন উঠে দাঁড়ালো, কখন শুয়ে পড়লো, খাবার খাওয়ার সময় চোখের ভাষা কেমন, এই সবকিছু তারা অবচেতনে বুঝে ফেলে। ফলে সমস্যা শুরু হওয়ার আগে সমাধান হয়ে যায়। ফুল টাইম খামারিরা গরুর দুধ কমার আগেই খাবারের পরিবর্তন আনে, রোগ হওয়ার আগে সতর্ক হয়, তাই তাদের ক্ষতির হাত তুলনামূলক কম হয়। কিন্তু ফুল টাইম ডেইরি ফার্মিংয়ে কঠিন বাস্তবতাও আছে। এখানে মাস শেষে নিশ্চিত বেতন নেই, কখনো দুধের দাম কম, কখনো খাবারের দাম বেশি, কখনো রোগের চাপ। মানসিকভাবে খুব শক্ত না হলে অনিশ্চয়তা সামলানো কঠিন। অনেকে ফুল টাইম করতে গিয়ে শুরুতে মানসিক চাপ নিতে না পেরে ভুল সিদ্ধান্ত নেয়, ভালো গরু বিক্রি করে দেয়, কম দামে দুধ দেয়, কিংবা পুরো খামারে ছেড়ে দেয়। তাই ফুল টাইম মানে শুধু সময় দেওয়া না, মানে মানসিক প্রস্তুতিও থাকা। আসলে প্রশ্নটা ফুল টাইম না, পার্ট টাইমও না, প্রশ্নটা হলো আপনার বর্তমান অবস্থাকে। যদি আপনার গরুর সংখ্যা কম, জায়গা সীমিত হয় আর অন্য আয়ের উৎস থাকে, তাহলে শুরুতে পার্ট টাইম করা যায়, কিন্তু খুব কড়া নিয়মে। আর যদি গরুর সংখ্যা বাড়ে, খামারের উপর নির্ভরতা বাড়ে, তাহলে পার্ট টাইম চিন্তা সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। কারণ তখন খামার আপনাকে ফুল টাইম চায়, আপনি না দিলে সে ধীরে ধীরে ক্ষতিতে চলে যাবে। অনেক সফল খামারির গল্প খুঁজলে দেখবেন তারা একটা সময় পার্ট টাইম ছিল, কিন্তু নির্দিষ্ট একটা পর্যায়ে এসে সাহস করে ফুল টাইম হয়ে দাঁড়িয়েছে। তারা হুট করে ঝাঁপ দেয়নি, আগে হিসাব বুঝেছে, খরচ আয় মিলিয়েছে, পরিবারকে প্রস্তুত করেছে। এই ট্রানজেকশনটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে সমস্যা, আবার ভয় পেয়ে পিছিয়ে থাকলেও সমস্যাতে। আপনারা যারা খামার করতে চান, আপনারা যদি এই কথাগুলো ভালো লাগে, আপনারা অবশ্যই এই কথাগুলো একটু মাথায় রাখবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই ফার্মান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।